সব শান্তি আমার যায় কি থাকা একসাথে দুজনে মিছে হলো কত শত চেষ্টা দেখা দিল নতুন এক আশা কিভাবে কি জানি কি হয়ে গেল কেউ বলে এটাই ভালোবাসা ডানে বামে আশেপাশে চারিদিকে ঘর জুড়ে তুমি আছো সবখানে যেদিকেই যাই তোমাকে ফিরে পাই কেন এলে এই জীবনে তুমি শুধু তুমি কেন আজ ক্ষণে ক্ষণে উকি দাও এই মনে মন কেন প্রেমে পড়ে কেউ কি জানে ডানে বামে আশেপাশে চারিদিকে ঘর জুড়ে তুমি আছো সবখানে যেদিকেই যাই তোমাকে ফিরে পাই কেন এলে এই জীবনে তুমি শুধু তুমি কেন আজ ক্ষণে ক্ষণে উকি দাও এই মনে মন কেন প্রেমে পড়ে কেউ কি জানে মন কেন প্রেমে পড়ে কেউ কি জানে ব্যস্ত মনে হচ্ছে? হ্যাঁ, বললে ইমার্জেন্সি চলে এলাম। এসেছিস যখন একটু দাঁড়া। দাঁড়া বলছি। পেয়েছি, 1 মিনিট। চাবিটা রাখ, তোর জন্য এনেছি। কিসের চাবি? আমার বাসার চাবি। রাখ এটা, যতদিন ইচ্ছে হয় থাকবি। তাহলে এটাই তোর ইমার্জেন্সি কাজ? হ্যাঁ এটাই। আমাকে জিজ্ঞেস করলেই তো হতো। থ্যাংক ইউ, এটার আর এখন দরকার নেই। থাকার ব্যবস্থা হয়েছে। কোথায়? বিষয়টা কি ভালো দেখাবে? মিস ফিরুজের বাড়ির মতো বড় না হলেও এখানে তোর কষ্ট হবে না। দেখ, আমি ওনাদের ওখানে একটা রাত ছিলাম, তার কারণ ওনারা অনেক জোর করেছিলেন। ওখানে আমার ভালো লাগেনি। এটা তোর জন্য বানিয়েছি। বেশি কথা না বলে এটা তোর কাছে রেখে দে। সব জিনিসপত্র নিয়ে চলে আয়, না হলে কিন্তু রাগ করবো। আচ্ছা তাই নাকি? দেখ ভেদাত, কোথায় থাকছি সেটা বিষয় না। আসল কথা হচ্ছে আমি একটু একা থাকতে চাই। মাথার ভেতরে নানা রকম সমস্যা ঘুরপাক খাচ্ছে। হোটেলের নিরিবিলি পরিবেশে থেকে এসব দূর করতে চাই। এটাই কারণ? ঠিক আছে তাহলে, যা ভালো মনে করিস। কি হয়েছে? দেমির, আমি আর আতিল আঙ্কেলকে সামলাতে পারছি না। প্রতিদিন উনি আমাকে 5 বার করে ফোন করেন, তোর সাথে কথা বলতে চান। ওনাকে খুব ভালোভাবে বলে দিস যে এসব করে কোনো লাভ হবে না। দেমির, দাঁড়া, আমার কথা শোন। দেখ, আঙ্কেলের বয়স হয়েছে, আজ আছেন তো কাল থাকবেন না। ওনাকে এভাবে এড়িয়ে যাওয়া তোর উচিত হচ্ছে না দেমির। ওনার শরীর ঠিক আছে? না, তেমন কোনো বিষয় না। কি হয়েছে তাহলে? আমার মনে হচ্ছে উনি তোর সাথে জলদি কথা বলতে চান, কারণ কোনো বিষয় নিয়ে উনি ভয় পাচ্ছেন। তাই অনেক দেরি হয়ে যাওয়ার আগে তোর মুখোমুখি হতে চান। তুই কি হয়েছে জিজ্ঞেস তো করবি। আচ্ছা, আমি কিভাবে জিজ্ঞেস করি বলতো? ওনার ছেলে তুই জিজ্ঞেস কর। আমি নিশ্চিত এটা আঙ্কেলেরই SMS। উনি ছাড়া আর কে দেবেন? এই যে দেখ কি লিখেছেন। তুমি দেমিরের সাথে কথা বলেছ? শুধু এসবই লিখেন। আমি আসছি, তুই থাক। কিছুক্ষণ থাক না, একসাথে খাবার খাই। না, হোটেলে গিয়ে একটু বিশ্রাম করব। তাছাড়া মাথা ব্যথা করছে। কথাটা মাথায় রাখিস। তোর বাবার কিন্তু অনেক বয়স হয়েছে, উনি তোকে দেখার জন্য ব্যস্ত হয়ে পড়েছেন। জলদি ফোন করিস। কি যে করে ছেলেটা। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। আপনাদের বিরক্ত করতে চাইনি, জানি আমি অন্যায় করেছি, এর জন্য ক্ষমা চাইছি। আর কথা দিচ্ছি এমনটা আর কখনো হবে না। উঠছো কেন? বসো বসো। যেহেতু তুমি এত দূর এসেছো, আর এটা প্রথমবার না, তাও আবার না বলে, তার মানে ধরে নেওয়া যায় তোমার আর সেলিনের মধ্যে আন্তরিকতা বেশ ভালো। বিষয়টা সেরকমই। হয়তো সেলিন সবকিছু বলেছে। সেলিন আর আমি অনেকগুলো প্রজেক্টে একসাথে কাজ করেছি, অনেক সমস্যা একসাথে সমাধান করেছি। সেদিনও একটা সমস্যা ছিল, ওর কাছে সেজন্যই এসেছিলাম, কারণ ওকে ভরসা করি। হ্যাঁ, ও সেজন্যই এসেছিল, এছাড়া আর কিছুই না। কিন্তু তোমার অবস্থা দেখে তা মনে হয়নি। আসলে ওই রাতে আমি অনেক ক্লান্ত ছিলাম, কয়েকদিন ধরে একদমই ঘুমোচ্ছিল না। দেরি হয়ে গেছে বুঝিনি, এমন সময় সেলিনের ফোনটা বেজে ওঠে। আমি ফোনটা ধরি আর তখন মাতাল ছিলে।
একটা কথা বলি তোমাকে, ওই অবস্থায় কখনো আমার মেয়ের কাছে আসবে না, এমনকি তোমার বাবার সামনেও যেও না। নিজেকে সামলাতে না পারলেও সব খেতে যাও কেন? ঠিক আছে, এখন তো সব ক্লিয়ার হয়ে গেছে। তাহলে বুড়াক নিশ্চয়ই যেতে পারে, ওর একটা জরুরি কাজ আছে। চলো বুড়াক, তোমাকে এগিয়ে আরে দিই। বসো বসো, উঠছো কেন? কোথায় যাচ্ছ তোমরা? এত তাড়া কিসের? আমার কথা কিন্তু এখনো শেষ হয়নি। বাবা, তুমি যা ভাবছো বিষয়টা ঠিক তেমন না। আরো বেশি। তোমরা বসো, ব্যাপারটা নিয়ে ভালোভাবে কথা বলতে হবে। কথা না বাড়িয়ে চুপচাপ বসো। দেখো বুরাক, আমি জানি যে একজন বসের সাথে তার এমপ্লয়ীদের সম্পর্কের দূরত্ব কেমন হওয়া উচিত। আমি এটা মানছি যে তোমরা প্রাইভেট সেক্টরে কাজ করো, সেজন্য দিনরাত পরিশ্রম করতে হয়। কিন্তু দেখো, বস বা মালিকের ছেলে বলে তোমার যখন যা ইচ্ছে তাই করতে পারো না। আমি ঠিক বলেছি? এটাকে বলে ক্ষমতার অপব্যবহার, যেটা কখনো ঠিক হতে পারে না। বস ছিলাম, তবে আগে। দেখুন, একসময় আমরা বস আর এমপ্লয়ি ছিলাম, এখন আর সেটা নেই। হ্যাঁ বাবা, বুড়াক বসের মতো আচরণ করে না। একরাম স্যারও চান না বুড়াক এমনটা করুক, তাই না বুড়াক? হ্যাঁ, সেলিন ঠিক বলেছে। আমি ছেলে হওয়া সত্ত্বেও আমাকে এত কিছু আমি জানি না। সেলিনের হয়তো চাকরি হারানোর ভয় আছে, তাই এসব সহ্য করে, কিন্তু আমি এত বড় অন্যায় সহ্য করব না। বস হওয়ার মানে এই না যে তুমি তোমার এমপ্লয়ীদের সব রকম ব্যক্তি স্বাধীনতা কেড়ে নেবে। সবার আগে তোমার উচিত তাদের সম্মান করা। বাবা, তুমি ঠিক আছো? হ্যাঁ ঠিক আছে, হঠাৎ কাশি চলে এসেছে। তোমার বাবাকে একটু পানি দাও তো। বুড়াক, তুমি আমার সাথে এসো। হ্যাঁ হ্যাঁ, একটু পানি দাও। দাও, আমি নিচ্ছি। তুমি বসো। দেখুন, আমি ইচ্ছে করে আপনাদের বা সেলিনকে ডিস্টার্ব করতে চাইনি। পুরো বিষয়টার জন্য আমি সত্যিই দুঃখিত। দেখুন, আমি কারো বস না, তাহলে এসব কথা কেন আসছে? সেলিন কখনো তোমাকে বস বা কলিগ হিসেবে দেখে না, বুঝেছো? ওই রুমটা দেখছো? ওই রুমে তোমার কত ছবি আছে তুমি জানো না। তোমাদের প্রত্যেকেরই এমন অনেক ছবি আছে, বুঝতে পেরেছো? ও একটা অ্যালবাম বানিয়েছে যেটাতে লিখে রেখেছে ফ্যামিলি। আসলে সেলিন তোমাদেরকে ফ্যামিলি ভাবে। কি সত্যি আমাদের ছবি তুলেছে? হ্যাঁ, রুম ভর্তি ছবি, সেখানে সবার ছবি আছে। সেলিন যাদেরকে আপন ভাবে তাদেরকে কিছুই বলতে পারে না। তাই বলছি, সেলিনের সাথে তুমি যাই করো না কেন ভেবে চিন্তে করবে, ঠিক আছে? মনে থাকবে তোমার। আমার এখন যাওয়া উচিত। হ্যাঁ, আমারও ঠিক তাই মনে হয়। সেলিনের বাবার হাই ব্লাড প্রেশার আছে, তাই আমি চাই না ওর টেনশন হোক। এখন তুমি এসো। আমার একটা জরুরি কাজ আছে, এখন আমি আসি। চলে যাবে? কিন্তু আমাদের কথা তো এখনো শেষ হয়নি। বাবা শোনো, যেটুকু হয়েছে অনেক। ওর একটা জরুরি মিটিং আছে, তোমার নিশ্চয়ই দেরি হয়ে যাচ্ছে, তাই না? এখন মিটিং? হ্যাঁ, আগেই ফিক্স ছিল। ঠিক আছে, তাহলে এখন আসি। ভালো থাকবেন। তোমাকে এগিয়ে দিচ্ছি। লাগবে না সেলিন, আমি চলে যাব। সরি মামনি। ঠিক আছো? হ্যাঁ, আমি ঠিক আছি। একসাথে দুই দিক সামলানো খুবই কঠিন একটা কাজ। যত তাড়াতাড়ি সম্ভব আমাকে একজন লোকের ব্যবস্থা করতে হবে। সত্যি জানি না এই গতিতে কাজ করে আমি কতটুকু এগোতে পারবো। আমার শরীর একদমই চলছে না। ওহ, আমাকে তো করতেই হবে, কিন্তু তুমি কেন কষ্ট করবে? তুমি সারাদিন ক্লিনিকে কাজ করে ক্লান্ত হয়ে আছো, তার উপর আবার নাইট শিফটও করছো। এখন তোমার বিশ্রাম দরকার। Sen yağmuru çok seven küçücük şey. Ben kendine geç kalan bir kadın. Beni sevmesen de görmesen de hayat sürerdi yine. Ama kendimi sevmezdim şimdiki kadar. Beni seçmesen de
Yok desen de ateş yanardı yine. Ama gülmeyi bilmezdim şimdiki kadar. Birden geldin aklıma, yakıverdin ışıkları. Hayret ettim kalbime bazen mutluluktan. Birden geldin aklıma, yakıverdin ışıkları. Hayret ettim kalbime bazen mutluluktan. Sen kalbime denk gelen küçücük şey. Ben kendini aşk sanan bir adam. Beni sevmesen de görmesen de hayat sürerdi yine. Ama kendimi sevmezdim şimdiki kadar. Beni seçmesen de yok desen de güneş doğardı yine. Ama gülmeyi bilmezdim şimdiki kadar. Birden geldin aklıma, yakıverdin ışıkları. Hayret ettim kalbime bazen mutluluktan. Birden geldin aklıma, yakıverdin ışıkları. Hayret ettim kalbime bazen mutluluktan. Birden geldin aklıma, yakıverdin ışıkları. Hayret ettim kalbime bazen mutluluktan. Birden geldin aklıma, yakıverdin ışıkları. Hayret ettim kalbime bazen mutluluktan. Birden geldin aklıma, yakıverdin ışıkları. Hayret ettim kalbime bazen mutluluktan. Birden geldin aklıma, yakıverdin ışıkları. Hayret ettim kalbime bazen mutluluktan. আলারা এত রাতে? এমনি তোমার খবর নিচ্ছি। আসলে প্রজেক্টের ব্যাপারে একটা আইডিয়া এসেছে, তাই ভাবলাম তোমার সাথে বিষয়টা শেয়ার করি। বাড়িতে আছো? না, বাড়িতে না। বাড়িতে একটু ইলেকট্রিক সমস্যা হয়েছে, তাই তোমার বাবার হোটেলে উঠেছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি বরং সকালে হোটেলে এসে ব্রেকফাস্টে বলি। হ্যাঁ বলো। কাল দেখা হচ্ছে। গুড নাইট। গুড নাইট। ঘুমিয়ে পড়েছো? ঘুমিয়ে পড়েছে নিশ্চয়ই, সেই সকাল 5টায় ওঠে।
না, কিছু খেয়েছো? কেন? তুমি যে হোটেলে আছো সেখানকার মাশরুম অনেক ফেমাস। ওরা ওটাতে একটা ক্রিম ইউজ করে যেটা অনেক অ্যালার্জেটিক, তোমার খাওয়া ঠিক হবে না। আমি কোন হোটেলে আছি সেটা তুমি কিভাবে জানো সেলিন? আজমিয়ে তোমার নামে বুক করেছিল, তখন শুনেছি। আমি মাশরুম স্যুপ খাইনি। কি খেয়েছো? তুমি এখনো ঘুমোচ্ছ না কেন? তোমার জন্য আমাকে উপরের রুমে ঘুমোতে হচ্ছে। এখানে এত গরম যে আমি ঘুমোতেই পারছি না। জানালা খুলে দাও সেলিন, তাহলে গরম কমে যাবে। আচ্ছা, তুমি ঘুমোচ্ছ না কেন? মুভি দেখছি। কোন মুভি? গুড নাইট সেলিন। দেমির, দেমির। দেমির, দেমির, দেমির। কাল সকালে প্রথম ফ্লাইটে ইস্তাম্বুল আসছি। আর অপেক্ষা করতে পারছি না, দেমিরের সাথে দেখা করতে হবে। ও পুরনো বাড়িটা কিনেছে, তাই সেখানেই আসবো। দেমির, আতিল আঙ্কেল তোর সাথে দেখা করতে আসছেন তোর বাড়িতে। ওফ দেমির, ওফ, ফোনটার দিকে অন্তত একবার তাকা। ওদিকে আবার ওর বাবা আসছে আর সেলিনের পরিবারও এখানে। ওফ, কি যে করবো এখন। মার্ভে, কেমন আছো? সরি তোমাকে এত রাতে বিরক্ত করছি। তুমি কি জেগে আছো? হ্যালো বেদাত, কি হয়েছে? কিছু বলবে? মার্ভে, একটা জরুরি কথা। শুনে তোমার হয়তো একটু অদ্ভুত লাগবে। দেমিরকে ফোনে পাচ্ছি না। বলেছিল কয়েকদিন কোনো একটা হোটেলে থাকবে। আমার জিজ্ঞেস করা হয়নি। তুমি বা তোমার অফিসের কেউ কি জানো কোন হোটেলে উঠেছে? কোনো সমস্যা? হ্যাঁ, সকালে ওর বাবা আসছেন। উনি সোজা ওর বাড়িতে যাবেন, কিন্তু অনেকবার চেষ্টা করে ওকে পাচ্ছি না। ওনার বাবা আসছেন বাড়িতে? আসলে দেমিরের বাড়িতে একটু ঝামেলা চলছে, রেনোভেশন করা হচ্ছে, তাই আঙ্কেলের এখন ওখানে যাওয়া ঠিক হবে না। একদমই না। এই অবস্থায় ওনার ওই বাড়িতে যাওয়া মোটেও ভালো হবে না। হে আল্লাহ, তুমি আমাকে রক্ষা করো। কি বললে? হ্যাঁ বেদাত, আচ্ছা তুমি ফোন রাখো, আমি দেমির স্যারের সাথে যোগাযোগ করার চেষ্টা করছি। তুমি ওনার বাবাকে থামাও। ঠিক আছে। ফোন করি। ফোনটা ধরো দেমির।
আরে এখন আঙ্কেলও আমার ফোনটা ধরছে না। ওহ, এদের বাবা ছেলেকে নিয়ে আমি আর পারছি না। ওহ, কি করছো দেমির? ফোনটা ধরো। এক্সকিউজ মি, দেমির আরান্দিলের রুম নাম্বার কত? আপনি এসেছেন উনি জানেন? না, জানে না, কিন্তু ওর বাবা আসছেন। প্লিজ যে করে হোক এই খবরটা ওকে পৌঁছে দিন। জলদি ওর রুমে একটা ফোন করুন। উনি ফোন রিসিভ করছেন না। রিসিভ করছে না মানে কি? আবার ট্রাই করুন, এটা অনেক জরুরি। মানে উনি চান না ওনাকে কেউ ডিস্টার্ব করুক, অথবা রুমে নেই। আপনি ওর রুম নাম্বার বলুন। ওটা বলা যাবে না। দেখুন, আমি ওর ফিয়ন্সে, ওর সাথে দেখা করা জরুরি। এটা একজনের জীবন মরণের ব্যাপার, প্লিজ বোঝার চেষ্টা করুন। আশা করি উনি অসুস্থ হননি। অসুস্থ? ঠিক বলেছেন, গরুর দুধে ওর অ্যালার্জি আছে, এটা খেলে ওর শ্বাসকষ্ট হয়। দেখুন, এই কারণে ওর প্রাণও হারাতে পারে। 205 নম্বর রুম, সেকেন্ড ফ্লোর। হোটেলের ডক্টরকে এখনই পাঠাচ্ছি। দেমির, 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 দেমির। দেমির, দেমির। তুমি সেলিন, তুমি এখানে কি করছো? তুমি ফোন ধরছিলে না, তাই বাধ্য হয়ে এখানে এসেছি। এখন জলদি এটা পড়ে নাও, অনেক ইম্পর্টেন্ট কথা আছে। সেলিন, অসহ্য গরম পড়েছে আজ। গরমে মেয়েটা ওপরে ঘুমোচ্ছে। এখনো বাচ্চাই রয়ে গেল, এখনো জানালা বন্ধ করে ঘুমায়। ঘরের ভেতরে একটু বাতাসও ঢুকবে না। ও তো আর নামবে না, আমি বরং ওর জন্য একটু পানি নিয়ে যাই। মামনি, সেলিন, আরে সেলিন, কোথায় গেল মেয়েটা? সেলিন, ব্রাভো সেলিন, পুরো হোটেলকে তুমি জাগিয়ে দিয়েছো। এমনকি আমার রুমে একজন ডক্টরও চলে এসেছে। কি এমন ইম্পর্টেন্ট কথা বলো তো? তোমার বাবা এখানে আসছেন, ওনার সাথে আমার মা বাবার দেখা হওয়াটাই বাকি ছিল, ওটাও হয়ে যাবে। কি? হ্যাঁ, আর সেই টেনশনে আমার বিপি হাই হয়ে গেছে। দেখো, পালসও প্রায় বন্ধ হয়ে যাচ্ছে। কি বলছো তুমি সেলিন? আচ্ছা, তোমার ফোন কোথায়? কতবার আমরা তোমাকে ফোন করেছি। আমি তো দেখিনি। আমার কথা শোন, বাবাকে ফোন করে এখনই আসতে বারণ কর। তুই ওনাকে আবার ফোন কর। যদি ওনাকে এখানে আসতে বারণ করতে না পারিস, তাহলে এটা বল আমি আসতে নিষেধ করেছি। যেভাবেই হোক কিছু একটা বলে ম্যানেজ কর। মাঝরাতে কাউকে কিছু না বলে কোথায় গেল এই মেয়ে? আমাদের সামনেই তো ঘুমোতে গেল, হঠাৎ কোথায় যাবে? আরে আমার কাছে তো মার্ভে আর আয়দার নম্বরও নেই। আমার ফোনে তো শুধু সিনোপের বান্ধবীদের নম্বরই আছে। আমরা এখন কি করব বলো সেমি? এটা আমি কি করে বলবো? আমি বলিনি তুমি তোমার বাবাকে বাড়িতে আসতে নিষেধ করো? বিষয়টা খারাপ লাগে। আমার বাবা মা চলে যাক, তারপর আসতে বলো। বেদাতকে কেন এই কথা বলেছো? মনে হচ্ছে উনি কোনো অচেনা লোক।
তোমাকে এসব নিয়ে ভাবতে হবে না। আমার জন্য সমস্যা হলে আমি আইদার ওখানে থাকবো। তুমি আমার জন্য এত কিছু করেছো, আমিও তোমার জন্য করব। আমি শুধু ভয় পাচ্ছিলাম যে আমার বাবা মার সাথে ওনার দেখা না হয়ে যায়। তোমার বাবা যদি এসে বলেন আমি আমার ছেলের বাড়িতে এসেছি, তখন আমার বাবা মাকে কি জবাব দেব বলো? দেখো, আমার বাবার সাথে আমার কি সম্পর্ক সেই ব্যাখ্যা আমি তোমাকে দিতে পারবো না সেলিন, ঠিক আছে? তাছাড়া এক মিনিট, তুমি কিভাবে জানলে আমার বাবা আসছে? আমাকে আর কে বলবে? বেদাত মার্ভেকে ফোন করেছিল তুমি কোন হোটেলে আছো জানতে। মার্ভে ভেবেছে তুমি অবশ্যই জানো, কারণ ও সব জানে, তাই না? আমি তোমাকে 1000 বার বলেছিলাম আমরা দুজন একসাথে আছি, এই কথাটা যেন অফিসের কেউ কখনো না জানে, আর তুমি সবাইকে সেটা বলে বেরিয়েছো। বাজে বকো না, আমি কাউকেই কোনো কথা বলিনি। তাহলে মার্ভে কেন তোমাকে ফোন করবে? কারণ হ্যাঁ, কারণটা কি? কারণটা কি আমাকে বলো সেলিন। কারণ তোমার সাথে আমারই শেষ দেখা হয়। বেদাত বলেছে দেমিরের বাড়িতে রেনোভেশন চলছে, ও কিছুদিন হোটেলে থাকবে, কিন্তু কোন হোটেলে থাকবে সেটাও জানে না। তাই মার্ভে আমাকে ফোন করে, কারণ সকালে ইলদিরিম সাহেবের সাথে মিটিংটাতে তুমি আর আমি ছিলাম। ও জানতে চেয়েছিল তুমি কোন হোটেলে আছো আমি জানি কিনা। দেখো সেলিন, আমার সাথে মিথ্যে বলবে না। যদি কিছু বলার থাকে দ্বিতীয়বার কোনো কিছু না ভেবে এখনই বলে ফেলো সেলিন, না হলে অনেক দেরি হয়ে যাবে। আমি দেমির, আমি আসলে শুনছি। আমি এখনই আসছি। আলারা, চমৎকার একটা আইডিয়া পেয়েছি, তাই সকাল পর্যন্ত ওয়েট করতে পারলাম না। নিশ্চয়ই বিরক্ত হওনি? দেমির, দেমির, ভুল সময় এসেছি। দেখা হয়ে ভালো লাগলো। মিস সেলিনও একটা জরুরি কাজের ব্যাপারে কথা বলতে এখানে এসেছেন। ওনাকে আমি বলেছিলাম আজ আর কোনো কাজ করব না, কিন্তু এখন মনে হচ্ছে সেটা আর সম্ভব হবে না, কারণ আমার সামনে দুজন হার্ডওয়ার্কিং উইমেন দাঁড়ানো যারা কাজের ব্যাপারে সিরিয়াস। আমি তাহলে এখন যেতে পারি? আপনার সাথে আমার যা কথা ছিল মোটামুটি ক্লিয়ার। আপনারা কথা বলুন। আপনি এখনই যাবেন না মিস সেলিন। প্রজেক্টের ব্যাপারে আপনার আইডিয়া আমার কাছে ক্লিয়ার না। আপনাকে যেসব প্রশ্ন করেছি তার সবগুলোর উত্তর আমি এখনো পাইনি। হ্যাঁ, বুঝতে পেরেছি। দেখুন, আপনার সব প্রশ্নের উত্তর আমি... দেমির স্যার, আমাকে এক্ষুনি এখান থেকে যেতে হবে। ওনাদেরকে না বলে চলে এসেছেন? আমি তোমাদের বোধহয় ডিস্টার্ব করলাম। আমি আসছি। মিস সেলিন দাঁড়ান। আলারা, দেখো, আসলে আই এম সো সরি। আমরা সত্যিই অনেক বড় একটা ঝামেলার মধ্যে আছি, আমাকে যেতে হবে। সেলিনের পেছনে যাওয়ার জন্য আমার কাছে অনুমতি নেওয়ার দরকার নেই দেমির। অলরেডি ও অস্বস্তি বোধ করছিল। আসলে এই সময় এখানে আসা আমার একদমই ঠিক হয়নি। বুঝতে পারিনি এখানেও তুমি তোমার এমপ্লয়ের সাথে ব্যস্ত থাকবে। এতে এত অবাক হওয়ার কি আছে আলারা? তুমিও তো এখানে কাজের ব্যাপারে কথা বলতে এসেছো, ঠিক মিস সেলিনের মতো। অ্যাম আই রাইট? ঠিক ঠিক বলেছ। আচ্ছা, তুমি যেহেতু ব্যস্ত, আমি তাহলে এখন আসি। সকালে নাস্তার টেবিলে কথা হবে। ওকে, বাই।
সেলিন, কোথায় তুমি? ফোনটা ধরো। আচ্ছা শুনুন, এদিক দিয়ে একটা মেয়েকে বেরিয়ে যেতে দেখেছেন? ওর হাইট এতটুকু হবে, চুলগুলোও ছোট। এমন একটা মেয়ে সাইকেলে করে গিয়েছেন। ঠিক আছে, ধন্যবাদ। সেলিন, সেলিন দাঁড়াও, দাঁড়াতে বলেছি। সেলিন, সেলিন দেখো, আমার কথাটা শোনো। সেলিন থামো বলছি। এখনই সাইকেল থেকে নামো। আমাকে যেতে দাও। কেন আমার পেছনে এসেছো? আচ্ছা ঠিক আছে, চলো আমি তোমাকে বাড়ি পৌঁছে দিচ্ছি। গাড়িতে চলো, তাহলে তাড়াতাড়ি যেতে পারবে। দরকার নেই, নিজের কাজে যাও, আমার পথ ছাড়ো। দেখো সেলিন, মাঝরাতে এভাবে সাইকেল চালানো যায় না। তুমি সেফটি জ্যাকেট গায়ে পরোনি, এমনকি হেডলাইটও নেই। গাড়িগুলো তোমাকে দেখতে পাবে না, এতে করে অ্যাক্সিডেন্ট হবে। অ্যাক্সিডেন্ট হলে হবে, আমার কিছু হলে তাতে তোমার কি যায় আসে? সময় নষ্ট করো না, তোমার জন্য কেউ অপেক্ষা করছে। সেলিন, আমার দিকে একটু তাকাবে? আলারাকে আমি আসতে বলিনি। আমার কি তাতে? তোমার যা খুশি করো, আমাকে কেন বলছো? যার সাথে ইচ্ছে হয় দেখা করো, কথা বলো, শুধু বাড়িতে এসো না। তুমি কি এখন আমার দিকে তাকাবে? দেখো, তুমি এখন হোটেলে ফিরে যাও। এভাবে একটা মেয়েকে অপেক্ষা করাচ্ছ, বিষয়টা ভালো দেখাচ্ছে না। তাকাও আমার দিকে। সেলিন, তুমি যা ভাবছো তা এখনই মাথা থেকে বের করে ফেলো। আলার আর আমার মাঝে কিছু নেই। তাতে কিছুই যায় আসে না। আমার বলা উচিত মনে হয়েছে, তাই বললাম। কথা শোনো, অনেক হয়েছে। বাবা মা নিশ্চয়ই এতক্ষণে চিন্তায় তোমার জন্য পাগল হয়ে যাচ্ছেন। সাইকেলটা এখানে লক করে রাখো, আমি সকালে বাড়িতে পৌঁছে দেব। এখন আমার সাথে গাড়িতে চলো প্লিজ। সেলিম, কমেনি। তোমার বিপি কিন্তু এখনো অনেক হাই। তুমি এখন একটা ওষুধ খাও। লাগবে না, মেয়েটা আগে ফিরুক। ও না ফেরা পর্যন্ত আমার বিপি ঠিক হবে না। ওষুধেও কোনো কাজ হবে না। ও বলেছে তো চলে আসছে, তুমি নিজেই তো কথা বলেছো। আমাদের জাগাতে চাইনি, তাই না বলে গেছে। কথা নেই, বার্তা নেই, মাঝরাতে বাড়ি থেকে বের হয়ে গেছে। কি এমন জরুরি কাজ? হ্যাঁ, ও কি ডক্টর নাকি ফায়ারম্যান না পুলিশ? একটা জরুরি কাজের জন্য ওকে যেতে হয়েছে সেমি। আমাদের চিন্তা হবে বলেই তো আমাদের ডাকেনি। ভালো, খুব ভালো। এখন খুব ভালো আছি, তাই না? শান্ত হও, অযথাই চিন্তা করছো। সেলিন এখনই চলে আসবে। বসো, তোমার ওষুধ নিয়ে আসছি। সেলিন, তুমি আগে নিজেকে স্বাভাবিক করো। আমি ঠিক আছি। ঠিক নেই। দেখো, তোমার চোখের কোণে এখনো পানি জমে আছে। এভাবে ওনাদের সামনে গেলে ওনারা ভাববেন তুমি অবশ্যই কিছু লুকোচ্ছ। কিছু তো লুকোচ্ছি দেবীর। আচ্ছা ঠিক আছে, আপাতত ওসব ভুলে যাও। আগে নিজেকে শান্ত রাখো, তারপর গিয়ে কথা বলো। বলবে জরুরি কাজ ছিল, তাই অফিসে যেতে হয়েছে। খুব অল্প সময়ের কাজ ছিল, তাই ওনাদেরকে জাগাতে চাওনি। তোমার ফোন সাইলেন্ট ছিল, তাই শোনোনি। বুঝেছো? মনে রেখো, বেশি কিছু বলা যাবে না। বেশি কিছু জিজ্ঞেস করলে বলবে তুমি ক্লান্ত, তাই বিশ্রাম করতে চাও। ঠিক আছে? তুমি কি বলবে? চিন্তা করো না, সে আসবে না।
বামে আশেপাশে চারিদিকে ঘর জুড়ে তুমি আছো সবখানে যেদিকেই যাই তোমাকে ফিরে পাই কেন এলে এই জীবনে তুমি শুধু তুমি কেন আজ ক্ষণে ক্ষণে উকি দাও